আপনাদের পায়ে ধরছি ভাই, আপনারা বসেন, আমি আলোচনা করব। রাত গভীর, আমাকে আলোচনা করতে দেন। আপনারা বসেন, আমি আলোচনা করব, আপনারা বসেন। ভাই আমি মুসাফির অবস্থায় আছি, আপনারা বসেন তো, একটু জিকির করেন আর বসে যান। লা ইলাহা, সবাই বসে যান, সবাই বসেন, ময়দানে যান, সবাই ময়দানে বসেন, ময়দানে বসেন। বসেন, মেহরবানি করে বসেন। জি এবার বসেন। হ্যাঁ বসায় দেন, সবাইকে বসায় দেন। ভাইজান আপনারা বসেন না ভাই। হুজুরকে দেন। হুজুরকে মাউথ পিসটা দেন, হুজুরকে মাউথ পিস দেন, হুজুরকে মাউথ পিস দেন। আপনারা সবাই বসেন, আমি অনুরোধ করছি আপনারা বসেন, আমি তাফসীর করব। আমি একটা পয়েন্ট বাকি থাকতে আলোচনা শেষ করব না, আপনারা বসেন। মেহরবানি করে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা বসেন। আপনারা মেহরবানি করে বসুন আর জিকির করেন লা ইলাহা। জি বসে যান, মেহরবানি করে সবাই বসে যান। লা ইলাহা, সবাই বসেন, এবার বসেন। দায়িত্বশীলরা অনুরোধ করতেছে, আপনারা এবার বসেন। না না, তো এবার বলা তো ঠিক না। হ্যাঁ বসেন, সবাই বসেন। হ্যাঁ ওয়াজ চলবে, ওয়াজ চলবে না। আপনারা না বসলে আমি ওয়াজ করবো কেমনে? তো না বসলে ওয়াজটা করবো কেমনে? এই পরিস্থিতিতে কি ওয়াজ করা যায়? ভাই শোনেন, আমি 13 বছর কোরআনের ময়দানে কথা বলি। স্বৈরাচারের সময়ও আমি কোরআনের ময়দানে এভাবে হক কথা বলেছি। আপনারা আমাকে দেখে শুনে জেনে বুঝে ইউটিউবে ওয়াজ দেখে তারপরে আমাকে দাওয়াত করছেন না? তাহলে এখন আমি তো একটাও কথা কোরআন হাদিসের বাইরে বলি নাই। আমি একটা পয়েন্ট নিয়েছি, তার ভিতরে 4টি আয়াত আমার পড়া হয়ে গেছে। প্রত্যেকটি আয়াতে কোরআন আর হাদিসের বাইরে তো কোনো কথা হবে না, কোরআন হাদিস দিয়েই তো কথা হবে, ঠিক কিনা বলেন? বিগত দিনে হ্যাঁ শোনেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের কি কি কারণে পতন হয়েছে, এইটা সামনে যারা আসবে তাদেরও জানার দরকার, আমাদের সকলের জানার দরকার।